नमस्कार बंधुरा जयश्री हेसेले सबाइके स्वागत। आज चले एसेछि चाल कुमड़ो शुक्तो रेसिपि निये। এই চাল কুমড়ো শুক্তোটা কিন্তু অসাধারণ টেস্টের একটা রেসিপি। আমরা তো অনুষ্ঠান বাড়িতে বা বড় বড় নিমন্ত্রণ বাড়িতে আমরা শুক্তো খেয়ে থাকি, কিন্তু সেই পাঁচমিশালি শুক্তোর টেস্ট আর এই চাল কুমড়ো শুক্তোর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এই চাল কুমড়ো শুক্তো করতে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে চটজলদি হয়ে যায়। আজ আমি এখানে চাল কুমড়ো শুক্তো রেসিপিটা করে দেখাবো। প্রথমে আমি একটা কচি দেখে চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা কিন্তু অবশ্যই কচি দেখেই নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। চাল কুমড়োটাকে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে আগে কেটে নিলাম, তারপরে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর চাল কুমড়োতে দেওয়ার জন্য দুটো আমি করলা উচ্ছে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সম্পূর্ণ চাল কুমড়োটা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমি দুটো করলা উচ্ছে নিয়েছি। করলা উচ্ছে দুটোকে প্রথমে আধখানা করে নিলাম। আধখানা করে নিয়ে দানাটাকে বাদ দিয়ে নেব। নিয়ে এবারে মিহি করে একটু কেটে নেব। এমনভাবে কাটতে হবে যেন দানাগুলোকে বাদ পড়ে যায়। দানাগুলোকে আমি আধখানা করে নিয়ে দানাগুলোকে বার করে নিয়েছি, নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। দুটো করলা উচ্ছে আমি এভাবে কেটে নিলাম। তারপর আলুটাকে প্রথমে খোলাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে দু আধখানা করে কেটে নেব। দু আধখানা করে কেটে নিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব শুক্তোতে দেওয়ার জন্য। সব সবজিগুলো কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দেব। দিয়ে করলা উচ্ছেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে একটু আধ ভাজা করে তুলে নেব। করলা উচ্ছেটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে উচ্ছেটাকে তুলে নেব। উচ্ছেটা ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়েছি। জোরে হাই ফ্লেমে করে দিলে না উচ্ছেটা বেশি পুড়ে যাবে, এবং ওই যে একটু হলুদ দিয়েছি হলুদটাও পুড়ে যাবে। সেই জন্য একদম লোতে করে দিয়ে উচ্ছেটা সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি। এবার শিলে আমি 1 টেবিল চামচ রাঁধুনি আর 1 টেবিল চামচ কালো সর্ষে একটু বেটে নেব। শুক্তোতে একটা স্পেশাল মশলা কিন্তু রাঁধুনি। এই রাঁধুনি বাটা না দিলে কিন্তু শুক্তোর টেস্টটা তেমনভাবে আসে না। রাঁধুনি আর সর্ষেটা বেটে তুলে নিলাম। এবার উচ্ছেটা ভাজা হয়ে গেল, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। নিয়ে ওই কড়াইতেই আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 1/4 চামচ 5 ফোড়ন আর দুটো তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরে কেটে নেওয়া আলুটা কড়াইতে দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে কেটে নেওয়া চাল কুমড়োটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে একটু ওলটপালট করে নাড়াচাড়া করে নিয়েছি। চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে মিনিট 10 রেখে দেব, ফুটতে দেব। মিনিট 10 পর ফিরে এলাম। আমি কিন্তু এই চাল কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো জল দিলাম না। চাল কুমড়োটা যেহেতু ধুয়েছি, চাল কুমড়োর মধ্যে কিন্তু অনেকটাই জল আছে, সেই জন্য আর কোনো জল দিয়ে সেদ্ধ করলাম না। ভাপে ভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়া উচ্ছেটা চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলা বাটাটা দিয়ে দেব। কিছুটা মশলা বাটা দিয়ে দিলাম আর একটু শিল দেওয়া মশলা বাটা জল কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে উচ্ছে আর মশলা বাটা আর কুমড়োটা একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে এবার বেশ কিছুটা জল দিয়ে দেব। বেশ কিছুটা জল দিয়ে 1/2 কাপ লিকুইড দুধ আমি শুক্তোর মধ্যে দিয়ে দেব।
দুধটা দিয়ে ভালোভাবে একটু ওলটপালট করে নেব। আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ সবজি তরকারিতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, শুক্তো হলেও তেতো হলেও এর মধ্যে একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো আসে। ওই জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি যেহেতু প্রথমে লবণ দিয়েছিলাম, লবণটা অল্প ছিল বলে আবার একটু লবণ দিয়ে টেস্টটাকে সমান করে নিলাম। চাল কুমড়ো শুক্তোটা সম্পূর্ণ হয়ে গেলে সবশেষে 1/2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার একটু ফুটতে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের চাল কুমড়ো শুক্তো। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এমন সুন্দর একটা চটজলদি রেসিপি কিন্তু সহজেই নিরামিষের দিন বানিয়ে নেওয়া যায়। পাঁচমিশালি শুক্তো তো আমরা সবসময়ই খাই, কিন্তু এমন সুন্দর চাল কুমড়ো শুক্তো খেতে কিন্তু ভালোই লাগে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।